আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম পার্ট 2। আচ্ছা, পার্ট 1টায় আমরা বেসিক কনসেপ্ট দিয়েছিলাম। আমরা বলেছিলাম প্রথম যে চ্যাপ্টারটা আমরা করি সেটা হচ্ছে টাইম অ্যান্ড স্পিড। টাইম অ্যান্ড স্পিড একটাই ফর্মুলা, কি এস ইজ ইকুয়ালস টু ভিটি। নেক্সট চ্যাপ্টারটা আমরা এটাকে একটু মডিফাই করলাম, যে টাইম অ্যান্ড স্পিডের যে অবজেক্টটা দৌড়াচ্ছে সেই অবজেক্টটা অনেক বড়, তাই আমরা এই চ্যাপ্টারটার নাম দিয়েছি ট্রেন। ট্রেন, সেখানেও ফর্মুলা কিন্তু এস ইকুয়ালস টু ভিটি, বাট এখানে যে ডিস্টেন্স সেটা ট্রেনের ওন ডিস্টেন্সটাকে অ্যাড করে পাওয়া যায়। এর পরের যে চ্যাপ্টারটা আমরা দেখলাম, যে অবজেক্টও আছে আবার বস্তুও আছে, কিন্তু অবজেক্টটা যে পথের পথে দৌড়াচ্ছে সেই পথটা চলমান, মানে চলন্ত সিঁড়িতে আমি দৌড়াচ্ছি, আইদার উল্টো দিকে না হয় সামনের দিকে। তাহলে এটা হচ্ছে মুভিং রোডে আমরা দৌড়াচ্ছি। তাহলে এটা হচ্ছে তোমার বোট অ্যান্ড স্ট্রিম, মানে একটা স্রোতেরও গতিবেগ রয়েছে আবার নৌকারও গতিবেগ রয়েছে। তাহলে দেখো, একই জায়গা থেকে কিন্তু ডিরাইভ করা হয়েছে চ্যাপ্টারগুলোর সেন্স। তো এখানে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে, আমরা চারটে ফিগার বার করেছিলাম, মনে আছে? এক্স মানে কি স্পিড অফ বোট, আর ওয়াই মানে কি স্পিড অফ কারেন্ট, অ্যান্ড পি মানে কি স্পিড আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম। আমরা ডাউনস্ট্রিম বলেছিলাম পি থেকে, তাহলে ডাউনস্ট্রিম মানে অনুকূলে বেগ, কিউ মানে আপস্ট্রিম মানে প্রতিকূলে বেগ। আচ্ছা, এটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া আমাদের বোট অ্যান্ড স্ট্রিমের। আমি বলেছিলাম 1 থেকে 8 অবধি আমরা আগের দিন অঙ্ক করেছিলাম। তো 1 থেকে 8 অবধি আমাদের সবগুলো হয়েও গেছে। আমি একটা জিনিস বলেছিলাম, যে এখানে যে কোনো দুটো ফ্যাক্টর এক্স ওয়াই পেলে আমরা পি আর কিউ বার করতে পারবো, বা এক্স পি পেলে আমরা ওয়াই আর কিউ বার করতে পারবো, বা এক্স কিউ পেলে আমরা ওয়াই আর পি বার করতে পারবো। যাই হোক না কেন, এনি টু আমরা অন্য দুটোকে ডিরাইভ করতে পারবো। এটা তো আমরা জানি। আচ্ছা, এখানে আমরা যেটা শিখেছিলাম, যে পি ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই বাই টু আর কিউ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই বাই টু। সরি সরি, ভুল করলাম। এক্স মানে মাই মিস্টেক। এখানে হচ্ছে এক্স মানে হচ্ছে পি প্লাস কিউ বাই টু, আর ওয়াই মানে হচ্ছে পি মাইনাস কিউ বাই টু, আর পি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই আর কিউ ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এটা দেখেছিলাম। এবং এর সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, যে আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম, এবং আমি বলেছিলাম আপস্ট্রিম ডিস্টেন্স ইকুয়ালস টু আপস্ট্রিম ভেলোসিটি ইন্টু আপস্ট্রিম টাইম, রিলেটিভ ডিস্টেন্স ইকুয়ালস টু রিলেটিভ ভেলোসিটি ইন্টু রিলেটিভ টাইম, ডাউনস্ট্রিম ডিস্টেন্স ইকুয়ালস টু ডাউনস্ট্রিম ভেলোসিটি ইন্টু ডাউনস্ট্রিম টাইম। এই সেন্সটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করব। যেমন যদি বলা হয় একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে, প্রতিকূলে বেগ মানে কি পি না কিউ? কিউ। তাহলে কিউ মানে কত? 10। 5 কিমি, ও সরি 50 মিনিটে। তাহলে আমরা বার করতে পারি যে 50 মিনিটে যায় 5 কিমি, তাহলে 60 মিনিটে কতটা যাবে? 5/50 ইন্টু 60 মানে কত? 6। তাহলে অ্যান্সার কত? 6 কিমি পার আওয়ার। 6 কিমি পার আওয়ার। তাহলে আমরা কিউটা পেয়ে গেলাম। আচ্ছা, স্রোতের গতিবেগ কি? ওয়াই 12 কিমি পার আওয়ার। আচ্ছা, এই দুটো পেয়ে গেলে বাকি দুটো আমরা ডিরাইভ করব। বলো, এক্স মানে কি? এক্স মানে আমরা কি জানি? কিউ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো তাহলে এক্স মানে কি হবে? কিউ মাইনাস ওয়াই। কিউ মানে কত? আচ্ছা দাঁড়াও, ভুল হয়েছে। আচ্ছা, আমরা কি জানি? না না, পি মানে কি এক্স প্লাস ওয়াই, আর কিউ মানে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এটা কি? এটা ভুল হয়েছে, এটা 2 কিলোমিটার হবে শিওর। ঠিক আছে, অঙ্ক ড্যাম শিওর ভুল লিখেছি আমি। নাহলে হয় নাকি এরকম? উম, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, তাহলে এটা স্রোতের অনুকূল বা প্রতিকূল? প্রতিকূল বলেছে না? ওয়াই 12। আচ্ছা, ওয়াই তো 12, ঠিকই তো আছে। ঠিক আছে, চলো। আচ্ছা, আমার তো কি লাগবে? এক্স তো। আচ্ছা, এক্স মানে কি আসছে? 12 + 6, হ্যাঁ 18। তো আমি উল্টো ক্যালকুলেশন করেছি, তাই না? এক্স মাইনাস ওয়াই তো ইকুয়ালস টু তো তোমার কিউ। ঠিক আছে, মাই মিস্টেক। চলো, এটা কি হচ্ছে তোমার? তাহলে এক্স এর ভ্যালু 18। তাহলে দেখো, আমার এক্সটা কি বলেছে? এবার স্থির জলে নৌকার বেগ কত? তো আমার বেরিয়ে গেছে 18। ঠিক আছে, যাই হোক, এটা ক্যালকুলেশন একটু ভুল হচ্ছিল আমার। 10 নম্বর দেখো কি বলেছে। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিমি যায়। আচ্ছা, 30 মিনিটে 1 কিমি গেলে 60 মিনিটে কত কিমি যাবে? 2 কিমি। তাহলে আমরা কি প্রতিকূলে বেগ মানে
কিউ কত 2 কিমি/আওয়ার, আর স্থির জলে নৌকার গতিবেগ কত x = 10 কিমি/আওয়ার, তাই না? বলছে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত, ওয়াই বার করতে পারবে না? আমরা তো এটা অনেক আগেই শিখেছি যে দুটো ভ্যালু পেয়ে গেলে আমরা ইজিলি আর একটা ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, x - y = q, সেখান থেকে y এর ভ্যালু পেয়ে যাচ্ছ 8 কিলোমিটার/আওয়ার। আচ্ছা 11 নম্বর দেখো কি বলেছে, বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়, মানে অনুকূলে মানে পি 20 কিমি/আওয়ার। আচ্ছা বলছে স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে 2 ঘন্টা সময় লাগে, স্রোতের প্রতিকূলে মানে কিউ, তাহলে কিউ 1 ঘন্টায় যায় 20 কিলোমিটার, তাহলে ওই সেম দূরত্ব মানে 20 কিলোমিটার যেতে লাগে 2 ঘন্টা, তার মানে অ্যান্সার কি হবে 2 ঘন্টায় 20 কিলোমিটার, 1 ঘন্টায় 10 কিলোমিটার, তাহলে 10 কিমি/আওয়ার। এবার বলেছে স্থির জলে নৌকার বেগ কত, আচ্ছা এক্স আর ওয়াই বার করতে পারবে, 10 + 20/2 আর 10 - 20/2 বা 20 - 10/2 অ্যাকচুয়ালি, তাহলে এটা কত হচ্ছে 15, তাহলে অ্যান্সার কত হবে 15 কিলোমিটার/আওয়ার। আচ্ছা নেক্সট দেখো 12 নাম্বার, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে। আচ্ছা 4 মিনিটে 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত, 60 মিনিটে কত 4 কিমি এক, তাহলে 1 মিনিটে 1/4, আর 60-এ কত 15, তাহলে অনুকূলে বেগ মানে পি কত হয়েছিল 15 কিলোমিটার/আওয়ার, প্রতিকূলে একই দূরত্ব যায় 10 মিনিটে, সেম তো একই দূরত্ব মানে 1 কিলোমিটার যায় 10 মিনিটে, তাহলে 1 কিলোমিটার যায় 10 মিনিটে, তাহলে 60 মিনিটে কত কিলোমিটার যাবে 6 কিলোমিটার, তাহলে অ্যান্সার কত কিউ হচ্ছে 6 কিমি/আওয়ার। স্রোতের বেগ বার করতে পারবে না, p - q/2, ওয়াই এর ভ্যালু বার করেছি, তাহলে অ্যান্সার হয়ে গেছে। বুঝতে পারছো তো, আগের দিন আমি পুরো ধরে ধরে করেছিলাম, আজকে জাস্ট তোমাদের ফরম্যাটটা বলে দিচ্ছি। 13 নম্বর কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় যায় 40 কিমি, তাহলে 1 ঘন্টায় কত 5, তাহলে অনুকূলে বেগ মানে অনুকূলে মানে পি, পি মানে কত 5 কিলোমিটার/আওয়ার, প্রতিকূলে 6 ঘন্টায় 36, মানে 1 ঘন্টায় 6, তাহলে 6 কিমি/আওয়ার। স্থির জলে নৌকার গতিবেগ কত, স্থির জলে নৌকার গতিবেগ মানে এক্স, একই তো p + q/2। এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়, অনুকূলে স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে। আচ্ছা দেখো সেম এই অঙ্কটাকে আমাদের কি করতে হবে, স্রোতের প্রতিকূলে মানে কিউ, 1 ঘন্টায় 2 কিমি মানে 2 কিলোমিটার/আওয়ার, অনুকূলে 10 মিনিটে যায় 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত যাবে 6 কিলোমিটার, তাহলে পি মানে কত 6 কিলোমিটার/আওয়ার। আচ্ছা এক্স বার করে ফেলো, 6 + 2/2 মানে 4 কিলোমিটার/আওয়ার, তাহলে নৌকার বেগ কত 4 কিলোমিটার/আওয়ার। বলছি স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে। আচ্ছা স্থির জল মানে, আচ্ছা এই নৌকার যে বেগটা স্থির জলে বেগ তো, স্থির জলে বেগ তো নৌকার বেগ, তাহলে আমরা বলতে পারি এস = ভিটি, বা দূরত্ব গতিবেগ ইন্টু সময়। তাহলে কত কিলোমিটার যেতে হবে 5 কিমি, কত সময় লাগবে, তাহলে 5 কিমি যেতে কত সময় লাগবে এই ভেলোসিটি দিয়ে 4 × টি, তাহলে টি কত 5/4 × 60, কেন এটা আমরা আওয়ারে বেরিয়েছিল, আমি এটাকে মিনিটে কনভার্ট করে দিলাম, তাহলেও হয়। বা তুমি যদি মনে করো যে না তুমি 60 গুণ করবে না, তাহলে করো, এটা কত হচ্ছে 1 আওয়ার, আর তোমার কত পড়ে রয়েছে এককে তুমি যদি 60 দিয়ে ভাগ করো, তাকে 4 দিয়ে হয়তো 15 মিনিট, তাহলে 1 ঘন্টা 15 মিনিট, তাই না? 1 × 1 = 4, তাহলে 1 × 1 = 4, 1/4 মানে কত 15ই তো। আর তুমি যদি মনে করো না মিনিটে কনভার্ট করে একবারে 60-এ কনভার্ট করে দাও, তাহলে কত পাবে অ্যান্সার ভাগ করলে পাবে 75, তাহলে 75 মানে 1 ঘন্টা 15 মিনিট, একই ব্যাপার। সেম অঙ্ক একদম, বলছে স্রোতের অনুকূলে 24 কিমি পথ যেতে 2 ঘন্টা সময় নেয়, তাহলে 2 ঘন্টায় 24 কিমি, অনুকূল পি মানে 12 কিলোমিটার/আওয়ার, প্রতিকূলে একই পথ 3 গুণ সময় নেয়, একই পথ মানে 24 ঘন্টা যায় 6 আওয়ারে, তাহলে বলো কত হবে 8, 6টা 48, 4, তাহলে কিউ মানে 4 কিমি/আওয়ার, ঠিক আছে। তাহলে এবার কি বলছে স্রোতের বেগ কত কিমি, পারবে না বার করতে, y = 12 - 4/2 মানে 4। 16 নম্বর দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিমি/ঘন্টা, অনুকূলে বেগ মানে পি, না হ্যাঁ পি 12 কিমি/আওয়ার, স্রোতের বেগ ওয়াই
2 কিমি/আওয়ার, স্রোতের প্রতিকূলে বেগ কত? কিউ বার করতে হবে। আর কবে শিখিয়েছি পি আর ওয়াই বার করলে, বাকি দুটো বার করে নিও। 17 নম্বর দেখো, স্রোতের প্রতিকূলে গতিবেগ মানে, প্রতিকূল মানে কিউ 3, স্থির জলে নৌকার গতিবেগ মানে এক্স 6, নৌকার গতিবেগ অনুকূলে গতিবেগ কত? কবে বার করা শিখেছি? প্রথম দিনে। তাহলে এইগুলো আবার দিয়েছে দেখো। স্থির জলে নৌকার গতিবেগ কত? 3.6, এক্স ইকুয়ালস টু 3.6 কিলোমিটার/আওয়ার। স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে এত কিমি পথ অতিক্রম করে, তো স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব অতিক্রম করতে কতটা সময় লাগবে? ঠিক আছে, দেখো এটা কি বলতো, তোমাকে শুধু পিটা বা কিউটা দিয়েছে, এটাকে বার করে নিতে হবে, তবেই হয়ে যাবে। দেখো এই লাইনটা থেকে আমাকে কিউ বার করতে হবে। বলেছে স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে এত কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে একটা কাজ করো না, 1 ঘন্টা 45 মিনিটে এত কিলোমিটার হলে 1 ঘন্টায় কত বার করতে পারবে না? বলো 1 ঘন্টা 45 মিনিট মানে কত? 1+3/4, তো 1+3/4, তাহলে এটা কত অ্যাকচুয়ালি? 7/4 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি 7/4 ঘন্টায় ওই লোকটা যায় 5.6 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় লোকটা কত যাবে বার করতে পারবে? কত হয়েছে বার করো তো, 1 ঘন্টায় কত হচ্ছে? 1 ঘন্টায় কত হচ্ছে গো? 3.2, ঠিক, 3.2 কিলোমিটার/আওয়ার। তাহলে কি আছে, এক্স পেয়ে গেছো, কিউ পেয়ে গেছো, তাই তো? তাহলে দেখো তোমাকে বলেছে যে স্রোতের অনুকূলে, তারপর অনুকূলে বেগ লাগবে। তাহলে বলো তো তুমি এখান থেকে পি কি করে পাবে? এখান থেকে ওয়াই পেয়ে যাবে কি করে? আমরা জানি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু কিউ, তো তাহলে এক্স মাইনাস ওয়াই মানে ওয়াই মানে কত? ওয়াই মানে কত? 0.4, কেন এদেরকে বিয়োগ করলে 0.4 হয়। আচ্ছা, এক্স পেয়ে গেছো কত? 3.6, ওয়াই পেয়ে গেছো কত? 0.4, তাহলে পি কত পাবে? এক্স প্লাস ওয়াই করে মানে 4 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এবার বলেছে স্রোতের অনুকূলে ওই দূরত্ব যেতে, ওই দূরত্ব বলতে 5.6, তাহলে আমরা বলতে পারি এস ইজ ইকুয়ালস টু ভিটি। এই এস ইকুয়ালস টু ভিটি মানে অনুকূলের ডিস্টেন্স ইকুয়ালস টু অনুকূলের ভেলোসিটি ইন্টু অনুকূলের টাইম। তাহলে অনুকূলে ওই দূরত্ব যেতে মানে 5.6 যেতে ভেলোসিটি কত? 4, টাইম কত জানি না, করে নাও টাইমের ভ্যালু, দেখবে 1 ঘন্টা 24 মিনিট টাইম লাগবে। ইজি, কিচ্ছু নেই এর মধ্যে। কতগুলো অঙ্ক আছে গো? 30টা, চলো হয়ে যাবে। 19 নাম্বারটা দেখো, স্থির জলে এক ব্যক্তি 4 কিমি বেগে সাঁতার কাটতে পারে। স্থির জলে এক ব্যক্তি 4 কিমি না 8 কিমি বেগে, 8, তাহলে এক্স ইকুয়ালস টু 8 কিমি/আওয়ার। স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করতে যা তার যা সময় লাগে বা 5 গুণ সময় লাগে, কি বলছে? কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে। আচ্ছা, তাহলে দেখো এখানে এদিকে তাকাও সবাই, কি বলেছে? স্থির জলে মানে স্থির জলে বলতে পারি 1 ঘন্টায় যায় কত? 8 কিলোমিটার। আমাকে বার করতে হবে কি? প্রতিকূলের বেগ, প্রতিকূলের মানে কিউ। বলছে প্রতিকূলে একই দূরত্ব মানে 8 কিলোমিটার, তাহলে 8 কিলোমিটার যায় কত? ওর 5 গুণ সময়। 5 গুণ সময় মানে এটা 1 ঘন্টায় যাচ্ছিল, ওটা 5 ঘন্টায় যাবে। তাহলে বলতে পারি 5 ঘন্টায় যাবে 8 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 8/5, 8/5, তাহলে এটা কত হবে? 8/5। 8/5 কি? কিলোমিটার/আওয়ার, বুঝতে পারলে? জাস্ট এখান থেকে আমি কিউ এর ভ্যালু বার করলাম। তো আমি আগের দিনেই শিখিয়েছি, যেটা এক্স এর ভ্যালু পেয়ে গেছো, কিউ এর ভ্যালু পেয়ে গেছো, তো কি বার করতে পারবে? ওয়াই এর ভ্যালু বার করতে পারবে না? ইজি জিনিসটা। আচ্ছা, নেক্সট দেখো 20, একটি নৌকা স্রোতের অনুকূলে এত কিমি 10 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় কত কিমি যাবে? 15, তাহলে অনুকূল মানে পি 15। দেখো স্রোতের প্রতিকূলে একই দূরত্ব মানে 150 কিমি যেতে 3 গুণ সময় লাগে মানে 30 কিলোমিটার, মানে 30 আওয়ার। তাহলে এটাকে 30 দিয়ে ভাগ করলে কত হয়? 5। তাহলে কিউ ইকুয়ালস টু কত? 5। বার করতে পারবো না, এক্স এর ভ্যালু চেয়েছে, ছোটবেলায় শেখা। চলো 21 নাম্বার, বলছি স্থির জলে একটি নৌকা 20 কিমি/ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে নৌকাটির 4 গুণ সময় লাগে। একই তো। এবার বলছে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে এখানে দেখো লজিক্যালি চিন্তা করো, এখান থেকে স্থির জলে নৌকার গতিবেগ বলে দিয়েছে 20, তাহলে এখান থেকে প্রতিকূলে বেগ পেয়ে যাবো তো। প্রতিকূলে বেগ মানে কিউ,
বলেছে এই 20 কিমি যেতে ওর সময় লাগে 4 ঘন্টা, তাহলে কত হবে 5। তাহলে সেখান থেকে অনুকূলে বেগ পি পেয়ে যাব, সেটা 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে এসি কস টু ভিটি দিয়ে বার করতে পারবো। বুঝতে পারছো তো? একদম আগে এই ধরনের অঙ্ক আমরা করেছি। 22 নাম্বার দেখো, এই ধরনের অঙ্ক আগের সঙ্গে সিমিলারিটি আছে বলে করাচ্ছি না। 22 নাম্বারটা দেখো, এটা মনে হচ্ছে একটু রিলেটিভের কনসেপ্ট ঢুকছে, তাহলে এখান থেকে নতুন কনসেপ্ট আসছে রিলেটিভ ভেলোসিটি। এবার একটু আস্তে আস্তে করাতে হবে। এ এবং বি নৌকা এত কিলোমিটার দূরে রয়েছে। এবার ভাবো তো, এতদিন এটা হচ্ছে সব থেকে টাফেস্ট সেন্স, মানে এতদিন অবধি আমরা দেখেছি যে দুটো গাড়ি দুদিক থেকে আসছে, দুজনের ভেলোসিটি আছে। এবার ভাবো দুটো গাড়ি দুদিক থেকে আসছে আবার চলমান রাস্তায়, মানে একটা চলমান রাস্তায় নিচের দিকে নামছে, এক চলমান রাস্তায় উপরের দিকে আছে। মানে মনে করো যে এই একটা চলমান সিঁড়ি রয়েছে, চলমান সিঁড়ির গতিটা এইদিকে, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, উঠবে বা উঠে গেছো অলরেডি, তোমার বন্ধু এই দিকে নামছে, তার তো নামা উচিত অন্য দিক থেকে, বাট ওই দিকে নামছে তোমাকে দেখতে পেয়ে। তাহলে ওর স্পিড আর তোমার স্পিড রয়েছে, আবার গাড়ির ওরও স্পিড রয়েছে, মানে ও অ্যাকচুয়ালি এগেইনস্ট দ্য রোড যাচ্ছে আর তুমি অ্যালং দ্য রোড যাচ্ছ। তাহলে এই অঙ্ক দিয়েছে এখানে। তাহলে এটা সব থেকে টাফেস্ট, কিন্তু দেখো কোনো টাফের জায়গাই নেই। প্রথমে আমরা ডিটেলে করব, করার পরে দেখবি বেসিক্যালি এটা কোনো কাজেরই না, কেটে যাবে গতিবেগটা কত সুন্দর করে। এ এবং বি দুটো নৌকা, তাহলে এ এবং বি দুটো নৌকা খুব ভালো চিন্তা করে দেখো 108 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। বলছে একই সময় পরস্পরের অভিমুখে, মানে এ এই দিক থেকে আর এ এই দিক থেকে আসছে। এ এবং বি নৌকা স্থির জলে গতিবেগ, মানে এ নৌকার এক্স কত 12 কিলোমিটার পার আওয়ার, আর বি নৌকার এক্স কত 15 কিলোমিটার পার আওয়ার। এ যদি স্রোতের অনুকূলে যায় আর বি তাহলে কিসে যাবে স্রোতের প্রতিকূলে, তাহলে স্রোতটা কোন দিকে যাচ্ছে এরম ভাবে না, স্রোতটার দিকে যাচ্ছে। তাহলে দুজনেই তো একই নদীতে ছুটছে, নাকি আলাদা আলাদা নদীতে? একই নদীতে। তাহলে দুজনের জন্য ওয়াই কমন, তাই না? তাহলে স্রোতের গতিবেগকে আমি ধরে নিচ্ছি ওয়াই। তাহলে এ যাচ্ছে স্রোতের অনুকূলে, অনুকূলে বেগ মানে পি। তাহলে বলতো এর গতিবেগটা অ্যাকচুয়ালি কিউ, অনুকূলের বেগ নিয়ে যাচ্ছে, আর এর গতিবেগটা অ্যাকচুয়ালি কিউ, তার প্রতিকূলের বেগ নিয়ে যাচ্ছে। তাহলে বলো তো এদের মধ্যে এর অনুকূলের বেগ কত হবে 12 + y, হ্যাঁ কি না? ভুলে যাও এ নেই, বি নেই মনে করো, তাহলে কি হবে এর গতিবেগ কি হবে 12 + y, আর এর গতিবেগ কি হবে 15 - y। কেন? কারণ এ তো এগেইনস্ট দ্য কারেন্ট যাচ্ছে। কিউ বার করা শিখেছি না আমরা? তাহলে আমরা কিন্তু এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, পি এর ভ্যালু পেয়ে গেলাম, কিউ এর এইদিকে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, এদিকে কিউ এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, রিলেটিভ কনসেপ্ট মানে কি? ভেলোসিটি যোগ হয় যদি পরস্পরের দিকে আসে, পরস্পরের দিকে না গিয়ে যদি একই দিকে যায় বিয়োগ হয়। তাহলে বলো তো আমার এখান থেকে কি লাগবে? আমি এতদিন কি শিখিয়েছি? এস ইজ ইকালস টু ভিটি, মানে ডিস্টেন্স ইকালস টু ভেলোসিটি ইন্টু টাইম। এটা শিখিয়েছি যে আপস্ট্রিম ডিস্টেন্স ইকালস টু আপস্ট্রিম ভেলোসিটি ইন্টু আপস্ট্রিম টাইম, ডাউনস্ট্রিম ভেলোসিটি ইন্টু ডাউনস্ট্রিম টাইম ইকালস টু ডাউনস্ট্রিম ডিস্টেন্স। তাহলে রিলেটিভ ভেলোসিটি ইন্টু রিলেটিভ টাইম ইকালস টু রিলেটিভ ডিস্টেন্স। তাহলে এখানে পুরো আমাদের সেইগুলো ক্যালকুলেট করতে হবে। বলো এদের মধ্যে রিলেটিভ ডিস্টেন্স কি, কত? 108, ইজি। তাহলে 108 রিলেটিভ, কারণ দুজনের মাঝের ডিস্টেন্স। বলো রিলেটিভ স্পিড কত? দুজনে যোগ হবে, তাহলে এটা কত হবে 12 + y + 15 - y। ওয়াই এর কোনো গুরুত্বই নাই, ঠিক আছে? তার মানে ওয়াই ওয়াই কেটে যাবে, অ্যাকচুয়ালি কত হবে 12 + 15 27 কিলোমিটার পার আওয়ার। তার মানে ওয়াই থাকা বা না থাকা একই ব্যাপার, বুঝতে পারছো জিনিসটা? তাহলে বলো রিলেটিভ টাইম কি হবে? সেম, রিলেটিভ ডিস্টেন্স ইকুয়ালস টু রিলেটিভ ভেলোসিটি ইন্টু রিলেটিভ টাইম। রিলেটিভ ডিস্টেন্স 108, রিলেটিভ ভেলোসিটি 27, আর রিলেটিভ টাইম জানি না। তাহলে কত আলটিমেটলি রিলেটিভ টাইম 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় ওরা দুজন এখানে পরস্পরের সঙ্গে মিট করবে। ইজি না জিনিসটা? তাহলে এটা মাথায় রাখবে, একদম মাথায় গেঁথে না, ওটা যেন করতে না হয়। দুটো নৌকা যদি একই নদীতে পরস্পর অভিমুখে যায়, তাহলে ওয়াইকে না ধরলেও চলে, ওদের গতিবেগ যোগ করলেই হয়ে যায় আমাদের ওদের রিলেটিভ ভেলোসিটি। এটা সবসময় মাথায় রাখতে হবে। যেমন চলো স্থির জলে একটা নৌকা এক্স এবং ওয়াই, গতিবেগ কত? তাহলে আমি চলে নাও, ধরে নাও এখানে কি আছে, এরা পরস্পরের দিকে না পরস্পরের অভিমুখে। তাহলে এখানে এক্স রয়েছে, এখানে ওয়াই রয়েছে, কত ডিস্টেন্স 110।
তাহলে আমরা এক করে বার করে ফেলি রিলেটিভ ডিস্টেন্স কত, 110। আচ্ছা বলেছে এই এক্স এর এক্স কত, 10 কিলোমিটার/আওয়ার, আর ওয়াই এর এক্স কত, 12 কিলোমিটার/আওয়ার। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে আর ওয়াই নৌকা প্রতিকূলে যাত্রা শুরু করলো, মানে নৌকাটা কোন, মানে ওয়াইটা কোন দিকে, এই দিকে। বলছে তারা পরস্পর দুটো ঘাট থেকে পরস্পর অভিমুখে যাচ্ছে, কখন তারা মিলিত হবে, কটার সময়। আচ্ছা আমি কি বলেছিলাম, এর কি লাগবে, পি লাগবে আর এর কিউ লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি কি হবে, 10 + y 10 - y, তো রিলেটিভ কেটে যায়। আমি তোমাকে একবারে বলেছিলাম এগুলো দরকারই নেই, রিলেটিভ ভেলোসিটি মানে দুটোকে যোগ করে দাও, সরি 12 হবে, ঠিক, এটা 12 হবে, 12 - y। তাই আমি বলেছিলাম আমরা রিলেটিভ ভেলোসিটি আর করবো কেন, 10 + y + 12 - y, দরকারই নেই, একবারে যোগ করে 22 করে দাও। কিন্তু এটা কিন্তু ঠিক নয় একবারে যোগ করে 22, কিন্তু আমরা শর্টকাট ম্যাথস করছি, আমাদের এইটুকু মাথায় রাখতে হবে যেখানে ওয়াই ওয়াই কেটে যায়। আর দেন কি করব আমরা, রিলেটিভ টাইম কত, সেম, তাহলে 110কে তুমি 22 দিয়ে ভাগ করো, কত আসছে, 5 আওয়ার্স। তাহলে কটায় শুরু করেছিল ওরা, 6টায়, প্লাস 5 আওয়ার্স করলে 11টার সময় তারা মিট করবে, তাহলে ইজি জিনিসটা। অত তুমি যদি বইতে দেখো না, এই সমস্ত অঙ্ক একটা ফর্মুলা দিয়ে করিয়েছে। বোটান স্ট্রিমে প্রচুর ফর্মুলা আছে, তুমি যদি কখনো খোলো, প্রচুর, প্রায় 20 থেকে 25টা ফর্মুলা শুধু একটা চ্যাপ্টার থেকে। লাগে ফর্মুলা, লাগেই না, শুধু এক্স ওয়াই পি কিউ, ব্যাস সেন্স ক্লিয়ার। কারণ বোটান স্ট্রিম সবার জন্য একটা কঠিন চ্যাপ্টার, কিন্তু তোমাদের কাছে মানে সব থেকে সহজ চ্যাপ্টার। আমি এই প্রথম মনে হয় এই তৃষ্ণাকে দেখলাম ও অঙ্কে রেসপন্স করেছে, জীবনে কোনো চ্যাপ্টারেও রেসপন্স করেনি, কারণ ওর অঙ্কটা এত ভয় লাগে। তাহলে সে সব থেকে কঠিন চ্যাপ্টার বুঝে গেছে, কারণ ও সব থেকে কঠিন চ্যাপ্টারে কনসেন্ট্রেট করেছে, তাই। 24 নাম্বার দেখো কি বলেছে, স্রোতের অনুকূলে দুটো নৌকা গতিবেগ এত, এ নৌকা 8 কিলোমিটার/বেগে স্রোতের প্রতিকূলে, আর স্রোতের কি প্রতিকূলে 30 কিলোমিটার, বি নৌকা কত ঘন্টা, ঠিক আছে চলো স্টেপ বাই স্টেপ করো, একই রকম নয়, একটু আলাদা। তো বলছে স্রোতের অনুকূলে এ নৌকা এবং বি নৌকা দুজনের গতিবেগ কত, স্রোতের অনুকূলে গতিবেগ বলেছে। তাহলে এ নৌকার আর বি নৌকা তুমি দুটো আলাদা আলাদা জায়গায় নিয়ে যাও, বলো এ নৌকার পি কত, 12, আর বি নৌকার পি কত, 10। পি কেন বলছি, অনুকূলে বেগ, স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ কত, 8, তাহলে স্রোতের প্রতিকূলে বলতে কিউ 8 কিলোমিটার/আওয়ার। বলছে স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার যেতে বি এর কত সময় লাগবে। দুজন কি একই নদীতে যাচ্ছে না আলাদা আলাদা নদীতে যাচ্ছে, একই নদীতে, তাহলে দুজনের ক্ষেত্রে ওয়াইটা কমন না, একই নদী যেহেতু, তাহলে আমি এখান থেকে ওয়াই বার করে সেই ওয়াইকে আমি এখানে অ্যাড করতে পারি। তাহলে বলো এখান থেকে ওয়াই বার করো, কি করে বার করবে, 12 - 8/2 না, তাহলে অ্যাকচুয়ালি কত, 2, তাহলে 2 কিলোমিটার/আওয়ার, আমি এখানে লিখে দিতে পারি সেটা ওয়াই ইকুয়ালস টু 2 কিলোমিটার/আওয়ার। জাস্ট দুটো আলাদা আলাদা অঙ্ক তোমাকে মিক্স করে দিয়েছে। তাহলে এর ওয়াইকে আমি এখানে দিলেই সঙ্গে সঙ্গে আমি এর কিউ পেয়ে যাব না, কেন, আমার এর তো প্রতিকূলের ভেলোসিটি চাই, বি নৌকার প্রতিকূলের, বি নৌকার প্রতিকূল মানে কিউ। তাহলে কিউ বার করো, কি হবে, কিউ কি করে হচ্ছে, এখান থেকে এক্স এর ভ্যালু বার করে ফেলো, এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু বা তোমার পি মানে কি, x+y, পি মানে x+y, তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হবে, বিয়োগ করো 8, তাহলে x ইকুয়ালস টু 8, মানে এই নৌকার ভেলোসিটি হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার ইন স্টিল ওয়াটার। আর যদি তুমি কিউ বার করো, কিউ তাহলে কি হবে, এক্স আর ওয়াই পেয়ে গেছো, কিউ বার করতে পারবে না, কি হবে, 8 - 2/2 মানে 3 কিলোমিটার/আওয়ার। তাড়াতাড়ি করছি, বুঝতে পারছো তো, ও হ্যাঁ কিউ বার করছি, সরি, কিউ কিউ আমি একটু তাড়াহুড়োই করছি, চলো। তাহলে 6 কিলোমিটার/আওয়ার, কেন 8 - 2, তাই তো। আচ্ছা আমি সেম এবার তোমাকে বলেছে প্রতিকূলের ডিস্টেন্স ইকুয়ালস টু প্রতিকূলের ভেলোসিটি ইন্টু প্রতিকূলের টাইম, তাহলে এস ইকুয়ালস টু ভিটি, সেম। তাহলে বলেছে 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 30 ইজ ইকুয়ালস টু ভেলোসিটি কত, 6, টাইম কত জানি না, তাহলে অ্যান্সার কত, 5 ঘন্টা। বার করে ফেলো, ইজি ইজি, শুধু একটু সেন্সটাকে ক্লিয়ার রাখো তাহলেই হয়ে যাবে। 25 নাম্বার দেখো কি বলেছে, বলেছে এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি/ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, মানে এক্স কত, 7.5 কিমি/আওয়ার। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। বলতো প্রতিকূলে যেতে বেশি সময় লাগবে না অনুকূলে যেতে বেশি সময় লাগবে, প্রতিকূলে। তাহলে একটা কাজ করে ফেলো,
এখান থেকে আমরা নদীর ভেলোসিটি কত বার করলাম, ওয়াই। তারপর তো প্রতিকূলে ভেলোসিটি কত হবে, এক্স প্লাস ওয়াই। অনুকূলে, সরি অনুকূলে ভেলোসিটি, প্রতিকূলে ভেলোসিটি কি হবে, এক্স মাইনাস ওয়াই। আচ্ছা তাহলে এটা কি অনুকূলে ভেলোসিটি, মানে 7.5 মানে কত অ্যাকচুয়ালি 15/2। তাহলে 15/2 প্লাস ওয়াই হচ্ছে আমার অনুকূলের বেগ, আর 15/2 মাইনাস ওয়াই হচ্ছে আমার প্রতিকূলের বেগ। আচ্ছা বলেছে যে সে দেখলো যে প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময় দ্বিগুণ। আচ্ছা সে কতটা পথ যাচ্ছে, ডি ডিস্টেন্স, তাই। আচ্ছা ডি ডিস্টেন্স অ্যালং দ্য স্পিড, অ্যালং দ্য স্ট্রিম, আর ডি ডিস্টেন্স এগেইনস্ট দ্য স্ট্রিম। তাহলে ডি ডিস্টেন্স যদি যায় তাহলে বলো তো কত সময় লাগবে, ডি বাই অনুকূলের ভেলোসিটি, তাই। আর ডি বাই প্রতিকূলের ভেলোসিটি কত, 25/2 মাইনাস ওয়াই। তাহলে এটা হচ্ছে অনুকূলে কতটা টাইম লাগছে, t1, আর এটা প্রতিকূলে কতটা টাইম লাগছে, t2। তো বলো এই দুটোকে যদি আমি ইকুয়াল করতে চাই কার সঙ্গে 2 দিয়ে গুণ করব, প্লাসের সঙ্গে 2 গুণ করব। আচ্ছা একটা জিনিস ভাবো, তুমি ঠিকই বলেছো বাট একটু ভেবেচিন্তে বলো, যে ব্যাপারটা সেটা নয় কার সঙ্গে দ্বিগুণ করেছে সেটাকে মাথায় রেখো না, মাথায় রাখো বলো তো কার ভ্যালুটা বেশি হবে, এই ভ্যালুটা ভাগ করলে বেশি হবে নাকি এই ভ্যালুটা ভাগ করলে বেশি হবে। এখানে একটা প্লাস ভ্যালু রয়েছে মানে এই ভ্যালুটা বেশি, তাহলে বেশি ভ্যালু দিয়ে সেম ভ্যালুকে ভাগ করলে ভ্যালুটা কি আসবে, কম। তার মানে গুণ করবো কার সঙ্গে আমি, সরি ভ্যালুটা কম এর সঙ্গে, কারণ এটা তো কম আসবে ভ্যালু, তাহলে তুমি অ্যাকচুয়ালি গুণ করবে এর সঙ্গে, বুঝতে পেরেছো। আচ্ছা এটা দেখো d/5 আর d/2, বলো এটাকে ইকুয়াল করার জন্য কার সঙ্গে কত গুণ করবে, বা কত, ধরো 5 গুণ করতে হবে বা 3 গুণ করতে হবে, কার সঙ্গে করবে, এর সঙ্গে 3 গুণ করবে নাকি এর সঙ্গে 3 গুণ করবে, কার সঙ্গে করবে। দেখো ডি তো সেম, সেম ভ্যালুকে 5 দিয়ে ভাগ করছো মানে বড় দিয়ে ভাগ করছো, তাহলে এই ভ্যালুটা কম আসবে না। 10কে 5 দিয়ে ভাগ করো, 10কে 2 দিয়ে ভাগ করো, কোনটা আসছে, যা 2 আসছে এটা 5 আসছে তো। তাহলে আলটিমেটলি তুমি যদি ইকুয়াল করতে চাও কার সঙ্গে গুণ করবে, এর সঙ্গে গুণ করবে না, তবেই তো ইকুয়াল আসবে। তার মানে দেখো এই ভ্যালুটা বড় তাই এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে ইকুয়াল আসবে। এখান থেকে তুমি ডি ডি কেটে যাবে, এখান থেকে ওয়াই এর ভ্যালু বার করে নেবে, সেটাই আমার অ্যান্সার। ক্যালকুলেশনটা করে দেবো, ঠিক আছে চলো। 25 নাম্বার তাই তো, চলো দেখে নাও। তাহলে আমি এটাকে বলতে পারি 2/15/2 প্লাস ওয়াই ইজ ইকালস টু 1/15/2 মাইনাস ওয়াই। আচ্ছা এবার 2 দিয়ে রেখে গুণ করো, 2 ইন্টু 15/2 মাইনাস ওয়াই ইজ ইকালস টু 15/2 প্লাস ওয়াই। এটা কত আসছে, এটা আসছে 15, কারণ গুণ করে দিচ্ছি, -2y ইজ ইকালস টু 15/2 প্লাস ওয়াই। আচ্ছা এই ওয়াইটাকে যদি এদিকে নিয়ে যাও তাহলে কত হবে 3y, আর এটা যদি এদিকে নিয়ে আসো তাহলে কি হবে 15 মাইনাস 15/2। এবার তো পারবে নাকি, এবারও করে দিতে হবে, এটা করে নিও, আর তাড়াতাড়ি শেষ করতে হবে না। 15 কমান নিয়ে 3 দিয়ে কেটে নাও, আলটিমেটলি অ্যান্সার 2.5 দেখা যাচ্ছে অ্যান্সার। 26 নাম্বার দেখো কি বলেছে, একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে কি সেম সময় লাগে নাকি, এক নির্দিষ্ট সময়, আচ্ছা একটা পার্টিকুলার সময়, ধরো 2 ঘন্টায় অনুকূলে যতটা পথ যাচ্ছি 4 ঘন্টায় প্রতিকূলে সেই দূরত্বই যাচ্ছি। এর আগেরটা কি ছিল বলো তো, ডিস্টেন্স সেম ছিল বাট সময় দ্বিগুণ ছিল। এখানে বলেছে সময় সেম, ডিস্টেন্স দ্বিগুণ, তাই তো। তাহলে দেখো এখানে কি করতে হবে, সেম বলেছে স্রোতের বেগ কত 3, তাহলে ওয়াই 3 কিলোমিটার/আওয়ার, আমি এক্স ধরে নিচ্ছি ওই বালকটির গতিবেগ। তাহলে বলো তো প্রতিকূলে বেগ কত হবে, x+3, অনুকূলে বেগ কত হবে, x-3। আচ্ছা এবার বলো তো ডিস্টেন্সটা কত, অনুকূলের ডিস্টেন্স ডি আর প্রতিকূলের ডিস্টেন্স কত, 2d, 2d, ক্লিয়ার এইটুকু সবার কাছে। বলতো অনুকূলে এই ডি যেতে এই বালকটার কতটা সময় লাগবে, d/x+3, এই টাইম লাগবে, টি টাইম লাগবে।
আর এখানে 2d বাই এক্স মাইনাস থ্রি, সেম টাইম লাগবে না, কারণ নির্দিষ্ট সময়ে বলেছে, তাই দুটোকে ইকুয়াল করে দাও দুটো টিকে, তাহলে এখান থেকে অ্যান্সার পেয়ে যাবে 9 কিলোমিটার পার আওয়ার। এটা তো পারবে, ইজি ক্যালকুলেশন, ডি ডি উভয় পক্ষ থেকে কেটে যাবে, তাহলে 1/x+3 ইকুয়ালস টু 2/x-3 করলে পরে এক্স এর ভ্যালু হবে 9 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, একটা কথা তো হঠাৎ করে মাইন্ডে চলে আসলো, এই যে এই ধরনের অঙ্ক ক্যালকুলেশনটা অনেক বড়, তো কি করতে পারো বলো তো? অপশন টেস্ট করতে পারো। অপশন টেস্ট করে না এটাকে বসিয়ে দিয়ে দেখবে ইকুয়াল আসছে কিনা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মানে এই যে অঙ্কটা এখানে তুমি ধরো অপশন টেস্ট করে দিলে, ধরো 2.5, 2.5ও বড়, ঠিক আছে, 2.5 মানে 2.5 মানে এটাকে তুমি তুলে দেবে প্রথমে 25/10, তারপরে 5 দিয়ে কাটো, 5/2, তাহলে এটাকে একটা কাজ করবে 15/2 প্লাস 5/2, এরকম ভাবে করে নেবে, তাহলে দেখবে ক্যালকুলেশনটা হয়তো তাড়াতাড়িও হতে পারে, বাট না হলে এরকম ভাবে করবে, ইজি। আর এখানেও সেম, তুমি এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু অপশন টেস্ট দিয়ে ধরে তাড়াতাড়ি করতে পারো। 27 নাম্বারটা দেখো কি বলেছে। 27 নম্বর বলছে এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে, তাহলে স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিমি যেতে মানে এক্স মানে 4, স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত? আগের অঙ্ক না সেম? ওয়াইটা তুমি ধরে নিচ্ছ, এখান থেকে পি বার করো, এখান থেকে কিউ বার করো। বলছে স্রোতের অনুকূলে যে ডিস্টেন্স যাচ্ছে, প্রতিকূলে সেম ডিস্টেন্স যাচ্ছে, যার সময়টা 3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পি মানে কত? 4+y, আর কিউ মানে 4-y, ডিস্টেন্সটা সেম থাকছে, d/4+y আর d/4-y, বলো 3 কার সঙ্গে গুণ করবে? 30 না, দেখো এর সঙ্গে না, তাহলে এটাই অ্যান্সার হবে। 28 নাম্বারটা দেখো কি বলেছে, 30টা তাই তো। 28 দেখো বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের বেগ 2, সেম, একদম যেখান থেকে ভাবতে পারবে সেখান থেকে ভাবো। y ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু জানি না, তাই তো চেয়েছে না, y x বলেছে কি? বলেনি, বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায়, প্রতিকূলে 5 ঘন্টায়। আচ্ছা ঠিক আছে, y বলেছে কিন্তু আর কিছু বলেনি। এবার দেখো তাহলে আমরা দূরত্বটা জানি না, d বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তুমি বলো তো, আমি যদি এটাকে x ধরে নিই, ধর এটাকে আমি x ধরে নিলাম, তাহলে কি হবে বলো তো? প্রতিকূলে কি হবে? 2+x, আর অনুকূলে কি হবে? x-2। যদি ওটা x+2 করে দাও তাহলে সুবিধা, কারণ আমরা তো ইয়ে ধরে নিয়েছি না, এটা হচ্ছে নৌকার বেগ। আচ্ছা বলেছে ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স কত? এবার বলেছে ডি বাই, ডিস্টেন্সটা সেম, আচ্ছা আমি ছবি আঁকছি, এটা ডিস্টেন্স, বলছি এই ডিস্টেন্স যদি তুমি এই ভেলোসিটি নিয়ে ছোট, তাহলে কত সময় লাগে? 4 কিমি, তাহলে আমি বলতে পারি ভেলোসিটি কত? x+2, তাহলে বলতে পারি d/x+2 ইজ ইকুয়ালস টু 4। আবার একটা সিনারিও বলেছে, এই ডিস্টেন্সটা হচ্ছে d, ভেলোসিটি কত? x-2, তাহলে d/x-2 ইজ ইকুয়ালস টু কত? 5, তাই না? দুটো জিনিস বলেছে না, একটা 4 লাগবে একটা 5 লাগবে, তো এখান থেকে একটা সমীকরণ পেয়ে যাচ্ছ যে 4x+8 ইজ ইকুয়ালস টু d, এটা কত? 5x-10 ইকুয়ালস টু d। তো এখান থেকে তুমি দুটো সমীকরণে থেকে এক্স, এক্স এর ভ্যালু বা কি চেয়েছে তোমার এখানে? দূরত্ব, তাহলে এখান থেকে ডি এর ভ্যালু বার করতে পারবে না? আমরা ছোটবেলায় শিখেছি না, অপনয়ন মেথড বা অন্য যে কোনো ভাবে। হুম, একদম যেভাবে খুশি, যদি বলো। অনুকূল প্রতিকূল রয়েছে, তো সেই জন্য ওটা হবে কিনা আমি লিটল বিট কনফিউজ। ও বলছে যে আমরা জানি যে টাইম রেশিও ইকুয়ালস টু ভেলোসিটি রেশিওর ইয়ে হয়, রিভার্স হয়, তো টাইম রেশিও বলছে তোমার কত? 4:5, তাহলে ভেলোসিটি রেশিও হবে কত? 5:4। বাট আমি বলছি এটা অনুকূল প্রতিকূল বলে আমি এটা ভেবে দেখিনি কোনোদিন, এইভাবে হতেও পারে, বাট আমি এইভাবে যাব না, হয়তো লাক বাই চান্স একটা হয়ে গেল, পরের বার পরীক্ষা হলে ভুল। কারণ কি এই ধরনের কনফিউশন নিয়ে যদি অঙ্ক করা হয় না, তো তুমি কোনো স্যাটিসফ্যাকশন পাবে না, যদি না হয় পরীক্ষার হলে তোমার অ্যান্সার মিলে যাওয়ার পর তুমি আবার একটা নর্মাল প্রসেসে করে দেখবে, হয়েছে তো আমার প্রসেসে, লাভটা কি হলো ভেবে। আর একটা ভাবে তুমি করতে পারতে, যেটা সেটা হচ্ছে এতে কতটা টাইম লেগেছে, t=4, এখানে কত টাইম লেগেছে, t=5, তুমি এখান থেকে এটাও করতে পারো যে
এক্স প্লাস টু ইন্টু ফোর আর এক্স মাইনাস টু ইন্টু ফাইভ ইকলস টু ডি, কিন্তু তাতে কি হতো, এক্স এর ভ্যালু বেরোতো, তারপরে আবার তাকে ক্যালকুলেট করে ওয়াই এর ভ্যালু বার করতে হবে। বাট এখানে কনফিউশন করো, তুমি এক্স এর ভ্যালুটা কেটে দিলে শুধু ডি এর ভ্যালু বেরিয়ে গেল, তাহলে হয়ে যেত আর কি। পারবে তো এগুলো? যদি ইনকেস না পারো, নেক্সট দিন আমি একটা ডাউট ক্লিয়ারিং এর ক্লাস রাখবো, সেটাই করে দেবো যদি না হয়। 29 নাম্বারটা দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায়, অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টায় যায়। কি কি বুঝলাম না? ইন্টু ফোর। আচ্ছা এক্স বেরোলো তো, তুমি বলছো যে কি বললে বেশ, এক্স প্লাস টু ইন্টু ফোর, এটা কত ডি পেলে, আবার ওটাই পেলে এক্স মাইনাস টু ইন্টু ফোর ইকস আবার ডি পেলে। শোনো না, এই যে এটা থেকে তুমি কি করবে তাহলে, এক্স প্লাস টু ইন্টু ফোর, সরি এটা ফাইভ তো, ইজ ইকলস টু এক্স মাইনাস টু ইন্টু ফাইভ, এটুকু ক্লিয়ার তো? এটা ক্যালকুলেট করে এক্স এর ভ্যালু পাবে তো, একটা ভ্যালু পাচ্ছ, এই এক্স এর ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দেবে, তাহলে ডি পেয়ে যাবে, বা এক্স এর ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দেবে, সেখানেও ডি পেয়ে যাবে, একই অ্যান্সার হবে। আচ্ছা 29 নাম্বারটা দেখো তাড়াতাড়ি, সেটা হচ্ছে একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় যায়, স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব মানে ডি তোমার 10 ঘন্টায় অতিক্রম করে। একই অঙ্ক না এটা, আগেরটা যেরকম ছিল 4 ঘন্টায় 15 ঘন্টায়, বলছে দূরত্ব কত, তাহলে বাড়িতে করবে এটা, এটা হয়ে যাবে একদম সেম যে প্রসেসে এটা করলাম, সেম প্রসেস। লাস্ট অঙ্ক দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় এবং প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টা অতিক্রম করলে, সেম অঙ্ক তো। এবার শুধু বলছে স্রোতের বেগ কত, আগেরটা এবার তুমি যেটা করেছো সেটা করবে, চলো এটা করে দিচ্ছি। এবার শুধু এক্স বার করলে হবে, ডি বার করতে হবে না। যেমন তোমাকে নির্দিষ্ট দূরত্ব মানে ডি, তাহলে এটাও ডি ডিস্টেন্স, কি ভেলোসিটি এক্স হচ্ছে কত 4, ওয়াই মানে আমি জানি না, তাহলে এটা কত, পি ইকলস টু 4 + y, আর কিউ ইকলস টু 4 - y। আচ্ছা ডি, ডি ইকলস টু কি হবে তাহলে, 4 + y ইন্টু 3 ঘন্টা সময় লেগেছে, আর ডি ইকলস টু 4 + 4 - y ইন্টু 9, আগেরটার মতো না? তাহলে এটা 1 নম্বর সমীকরণটা 2 নম্বর সমীকরণ, দুটো সমীকরণকে ইকুয়াল করে দাও, কারণ ডির ভ্যালু সেম আছে। তাহলে 4 + y ইন্টু 3 ইকলস টু 4 - y ইন্টু 9, তাহলে এটা কত হচ্ছে 3। তাহলে এখান থেকে তুমি যে y এর ভ্যালুটা পেলো সেটাই অ্যান্সার, আর তোমাকে আর এটাকে ওই সমীকরণে বসাতে হবে না। হ্যাঁ, এই তো বলে দিয়েছে, তোমার শুধু y চেয়েছে, এর আগেরটাই তোমার কি চেয়েছিল, দূরত্ব চেয়েছিল, তাই ডি বার করতে হয়েছে। ক্লিয়ার? ব্যাস, তাহলে এটা করে নাও, একটু করো, যদি কোনোটা আটকে যায় নেক্সট দিন আমাকে বলো, আমি সলভ করে দেবো ওখানে, ঠিক আছে? চলো তাহলে রেকর্ডিং অফ করে দিলাম।